এমন একটা হেডিং দিল, দেখা গেল লিখছে, এর আগেও লিখছে অনেক সময়, খালেদা জিয়া মারা গেছে, এটা দেখলে আমরা খুলবো না? আমি তো ওটা খুলবো, ওটার ভিতরে এরকম কোনো খবরই নাই। তো সেইখানে আমি যখন খুললাম, পয়সাটা সে পেল। এই যে আয়টা এই ইউটিউবারদের আয়, এটাকে আমি মনে করি একটা অনৈতিক আয়। সকালে দেখলাম যে মার্শাল্লাহ হয়ে গেছে, পরে দেখলাম সেনাবাহিনীর প্রধান গ্রেপ্তার, পরে আবার দেখলাম আপনার ডক্টর ইউনূস সাহেবকে ক্যান্টনমেন্টে নিয়ে আটকাই রাখা হয়েছে। এই সমস্ত এইটা যদি কেউ দেখে এবং এই হেডিংগুলো যদি দেখে, এই হেডিংগুলো দিয়ে কিছু ইউটিউবার ব্যবসা করতেছে। আনফরচুনেট, এই টাকা হালাল, আমার কাছে, আমার ব্যক্তিগত, আমি মুসলমান, আমি মনে করি এই টাকাটা হালাল টাকা না, কিন্তু তারা এই ব্যবসাটা করতেছে একটা রং হেডিং দিয়া, আমাদেরকে দেখার জন্য প্রলুব্ধ করতেছে, এবং প্রলুব্ধ করার কারণে তারা এই ব্যবসাটা করতেছে। যেটা এমন একটা হেডিং দিল, দেখা গেল লিখছে, এর আগেও লিখছে অনেক সময়, খালেদা জিয়া মারা গেছে, এটা দেখলে আমরা খুলবো না? আমি তো ওটা খুলবো, ওটার ভিতরে এরকম কোনো খবরই নাই। তো সেইখানে আমি যখন খুললাম, পয়সাটা সে পেল। এই যে আয়টা এই ইউটিউবারদের আয়, এটাকে আমি মনে করি একটা অনৈতিক আয়। আর ধর্ম অনুসারে এটা হালাল না, এটা হালাল ইনকাম না। অর্থাৎ এই হালাল ইনকামটা যদি তারা বন্ধ করতো, তাহলে আমরা কিছুটা রেহাই পেতাম। যেভাবে এই সেনাবাহিনীর এই বিষয়টা নিয়ে করা হচ্ছে, আমি তো, যদি আপনি মাথাটা অন্যদিকে রেখে শুধু এইটার মধ্যে রাখেন, তাহলে আপনি ভয়ঙ্কর ভীতির মধ্যে পড়ে যাবেন যে রাষ্ট্রের অবস্থা কি হচ্ছে। আমি মনে করি যে এগুলো একটু সতর্কভাবে দেখা দরকার, সরকারের চিন্তা করা দরকার। আসলেই সেনাবাহিনী, পুলিশ রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ না করলে দেশের কোনো উপকার হবে না। এই সরকার সেই কাজটা করুক, সেই কাজটা করে অন্তত সবাইকে বলুক যে আমরা এইটুক করেছি। আর যদি সেটা না করে, ওই সরকার গতানুগতিক সরকার, এটা পরে আমরাই বলবো গতানুগতিক সরকার।